খালি রোজা আছি তাতে তোর হ্যান্ডেলের গোড়াতে তো বাইরে সোজা করে ফেলা দিলনি। আস্তাগফিরুল্লাহ কিছু টাকা বলে মোনা ফেলে এ তো পাকা সুদেরু। সঠিক তথ্য আমার কাছে নাই, ওই ফেসবুকে দেখা লাগবি। আমার আবার যেগুলা রোজা সঠিক রোজা করছি সেগুলার পোস্ট একরকম, আর যেগুলা হুদাই দিছি সেগুলা আরেক রকম, বুঝতে পারলি? দেখো এমন করে করছে মনে হচ্ছে ইফতারের রেজেন্ট আমি। কি রকম কথা বললে তুমি এটা? হ্যাঁ, সব কোনোদিন কারো বেশি হয়? আল্লাহ সকালবেলা তোকে মেশিং লে দিয়ে বেটাছি, তোর মেশিং বন্ধ করে আমার পিঁয়াজ ভিজা ফাইটে গেল। খালি রোজা আছি তাতে তোর হ্যান্ডেলের গোড়াতে তো বাইরে সোজা করে ফেলা দিলনি। কামের মানুষের কাছে না থাকলে এই একটা সমস্যা। এখন মেশিন বন্ধ হয় কি করে তাই দেখিচ্ছি। ভালো করে মেশিন সারাদিন স্টার্ট দিয়ে রাখবো। সেই সাইডে যাবো না, সেই সাইডে কাজ হবে না। এত টাকা পয়সা সয় সম্পত্তি করছি, দেখলা দেখে রাখা সম্ভব? ইমাম সাহেব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, উপরওয়ালা ভালোই রাখছে। তো আলিমদ্দি ভাই কোথা থেকে আসলেন? ইমাম সাহেব আর ভুলেন না, কাজের লোকের কাছে না গেলে কাজই হয় না। আলিমদ্দি ভাই, বিষয় হলো রমজান মাস, আপনার কাজের লোক যদি রোজাদার হয় একটু ছাড় দিবেন। রহমতের মাস, আল্লাহ তো আপনাকে অনেক দিছে। ইমাম সাহেব এই কথা বলেছেন, আমার যে কটা লোক কাজ করে সব কটার তো ইফতার বান্দা, আর টুকটাক এটা ওটা তো দিতেই থাকি। বিষয় হলো আলিমদ্দি ভাই, আপনি দান সাদকা অনেক করেন, তবে চেষ্টা করবেন এই দান সাদকাগুলো গোপনে করা অনেক উত্তম। আচ্ছা ইমাম সাহেব, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয় জানার ছিল আলিমদ্দি ভাই? দুনিয়ার মানুষ ব্যবসা করে, ব্যবসা হারাম না? আমি ব্যবসা করলে হারাম? আলিমদ্দি ভাই উত্তেজিত হয়েন না, আপনি কি ব্যবসা করেন? আমি মানুষের টাকা দিয়ে উপকার করি, এর বিনিময়ে কিছু টাকা মুনাফা লি। আস্তাগফিরুল্লাহ কিছু টাকা বলে মোনা ফেলে এ তো পাকা সুদেরু। আলিমদ্দি ভাই, আপনি যেটাকে ব্যবসা বলতেছেন এটা অনেক বড় পাপ। এত পরিমাণে পাপ, নিজের মায়ের সাথে জিনা করার মতো পাপ। এর মতো জঘন্য পাপ নাই আলিমদ্দি ভাই। ইমাম সাহেব ব্যবসাতে তো মানুষের উপকার হয়, পাপ হবে কি করে? আলিমদ্দি ভাই, একটা মানুষ টাকা নিতে আসে কখন আপনার কাছে? যখন সেই ব্যক্তিটা বিপদে পড়ে। আপনি তাকে যদি 500-1000 টাকা হালাত দেন, তাহলে সে মনে করেন 1 মাস 2 মাস পর হলেও দিবে টাকাটা, তখন তার উপকার হবে। তার বিনিময়ে আপনি যদি কিছু মুনাফা বা সুদ নেন, তাহলে তো এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। আপনি যে টাকাটা দিচ্ছেন ওই টাকা নেওয়ার পরে সে আরো বড় বিপদে পড়ে যাচ্ছে, না পারতেছে আপনার টাকা শোধ করতে, না পারতেছে মুনাফা দিতে। আসলেই এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে এক কথা হারাম বলে। এই হারাম খাওয়া যাবে না আলিমদ্দি সাহেব। আপনি ভালো হন, দিনের পথে আসেন, এই যে রমজান মাস রোজা করেন, জাকাত দেন, তাহলে দেখবেন আপনার অনেক ফায়দা হবে, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসবে। ইমাম সাহেব এরকম ভাবে কাছে আসে কেউ কোনোদিন আমাকে বুঝায়নি। ভাই, আপনাকে উপরওয়ালা অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আপনি ভালো কিছু করবেন। আপনি যে সয় সম্পত্তি আছে এগুলা দান সাদকা করবেন, মানুষের উপকার করবেন, আপনি মানুষের চোখের মনি হয়ে থাকবেন। আপনি কেন মানুষের কাছে শত্রু হবেন এই সুদের টাকা দিয়ে? আপনি এখন থেকে ভালো হন, মানুষকে দান সাদকা করেন, মানুষের পাশে দাঁড়ান, দেখবেন আপনি এই সমাজে অনেক ভালো একটা ব্যক্তি হয়ে থাকবেন। আপনার অনেক অর্থ সম্পদ, আপনি দান সাদকা করে দেন। আপনি ভালো একটা ব্যবসা করেন, সুদের ব্যবসা না দিয়ে। ব্যবসা তো অনেক আছে, ব্যবসা হালাল, অন্য ব্যবসা করেন। আপনি এই সুদের ব্যবসাটা বাদ দিয়ে দেন আলিমদ্দি ভাই। ইমাম সাহেব আমি জীবনে আর কোনোদিন সুদের ব্যবসা করব না, আর যত ভালো ব্যবসা সেগুলো করবো। যার কাছে যা সুদের টাকা দেবে সব মাফ করে দিলাম। আল্লাহ যেন আমাকে দিনের পথে নেয়। আলহামদুলিল্লাহ, উপরওয়ালা আপনার পুরো হেদায়েত দান করছে, শুনে খুব ভালো লাগলো আলিমদ্দি ভাই। তো মাসটা হলো রমজান মাস, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রোজা থাকবেন, দান সাদকা করবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনার সবকিছু ভালোভাবে চলবে। তো জোহরে মসজিদে দেখা হবে আলিমদ্দি ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে লিসুকা, এই আম গাছটাই গোটা লিলুনি? বাপরে রোজা রে তুই।
দেখতে দেখতে রোজা 14-15টা চলে গেল বাঘা, তুই হয় না বুঝলু। তুই এই প্রতিদিন বলিস আজকে রোজাটাই নাই রে, তো তুই সত্যি করে আমাকে বলিস তো তুই রোজা করছু কয়টা? সঠিক তথ্য আমার কাছে নাই, ওই ফেসবুকে দেখা লাগবি। আমার আবার যেগুলা রোজা সঠিক রোজা করছি সেগুলার পোস্ট একরকম, আর যেগুলা হুদাই দিছি সেগুলা আরেক রকম, বুঝতে পারলু? তো দেখে আমি জানো মানে তোকে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা কিরে দুস্তরা, খালি তো বড়ই হসু, তোর জ্ঞান বুদ্ধি কবে হবি রে? আরে গজব, তোর যে চুল পাকিতে কি জন্য এখন বুঝতে পারছি। হ্যাঁ, কি জন্য চুল পাকিতে বুঝতে পারছি তো। তুই তোর পাশার যে ডাবুকের হার আছে এই জন্য তো তোর চুলটা অল্প বয়সে পেয়ে গেল। তাহলে কোনো ভালো জ্ঞানের মানুষ অত ইচ্ছার থেকে লাভ দিবি না। যা বলিছু দোস্ত, আমাকে এখন একটা তুলে লিয়ে যা রে। তুলতে এই খবরদার তুই আমার দুস্থ বলবো না যে। আসতে তো খবর তোর দুস্থ বলবো না, দুস্থ বলবো না। ঘুষ জ্ঞান কবে হবে রে তোর? এবার দেখেও লাভ দেয়, ওপার দিয়ে গেট নাই, গেট দিয়ে আসা জানা। রোজা আসু না, রোজা নাই, রোজা থাকলে তো এভাবে লাভ দিল না নি। শোন, এই পর্যন্ত যা আছে হসে, কোন ইফতারের খোঁজ টোজ আছে নাকি বন্ধু? হ্যাঁ, ইফতারি খুঁজলে আমি বসে আছি। দেখে দুঃখ হেদুর কাছে ইফতারের খোঁজ আছে নাকি দেখ। কি রে দোস্ত, তোর কাছে খোঁজ আছে নাকি? দেখো এমন করে করছে মনে হচ্ছে ইফতারের এজেন্ট আমি। কে কালকে সলিম চাচার বাড়ির ওই ইফতারিটা পোলাওটা আনছে, কে আর কেজি খানিক পোল্ট্রি ধরে দিলে, বাহ কি সারটাই না হইতো রে। বন্ধু কথা মন্দ করিসনি, তারপরেও আমার একটা ইয়ে আছে যে শরবতটা যে খরচ করে করেছে ওই খরচে বেলের শরবতই হয়ে যায়। আচ্ছা তাই কইস বন্ধু, সলিম চাচার বাড়ির ইফতারিটা খায় আমার সন্ধ্যের সময় সেই গ্যাস করি। হ্যাঁ, আমি ভাবছি তো তোর হলো চুলি পাকিছে, তখন দেখছি তোর ভিতরকার সব পার্স পাতির বয়স হয়ে গেছে। আল্লাহ, আই লেগেছি রে স্ক্যারেট করে কালেকশন তুলতে তুলতে। 2 4 6 8 10 4,800 200 টাকা হলেই তো 5,000 টাকা পুড়ে গেল নি। আচ্ছা কিরকম বেকায়দা কাম হলো দেখো তো। ডিউটির শেষ টাইম হয়ে গেছে, দুপুর বেলা তো আমি আবার ভিক্ষা করি না, রোদ বেশি লাগে আমার। কি রে, ওপার মনে হচ্ছে যুবক সালপালের কথা শোনা যাচ্ছে। যুবকের তো আবার দানের হাত ভালো। যাই। আর বন্ধু যাই বলিস, বুঝতে পারলো, যেই টাকা খরচ করছে না ওই টাকাতে ইফতারিটা ভালোই হইতো, বুঝতে পারলো। যাই বলেন ভাই, কালকে তো আপনার পাড়ার ওই ইফতারটা তো আমিও আচ্ছুনু। বেচারা খুব কষ্ট করে দিছে ইফতারটা, কিন্তু খালি একটু যদি খেজুরের জায়গাত আজুয়া বা মরিয়ম 2টা করে দিয়ে দিল নি, তাহলে আর কোনো টেনশন আছিল। 100 ইফতার। ভাই আপনি কে কে আপনি? আমার পোশাক আশাক হাতে থাল দেখে কি বোঝা যাচ্ছে না আমি কি? এবার বুঝলে দেওয়া লাগবে। ওই একটু পর চাবনি, তখন বুঝতে পারবে নি আমি কি। আচ্ছা তুমি চাও আমি এখনই বুঝি তুমি কে। দেন ভাই, দেন কিছু দেন। রোজা রমজানের দিন আল্লাহ আপনি সুখে রাখবি, ভালো রাখবি, হেদায়েত দিবি, দেন। সোজা কথা বলা যায় না তুমি ফকির, এত ঘুরে পেছনে বলার কি দরকার? কে রে বাপু, 140 টাকার সব দিয়ে তুমি কি করবে? 140 টাকা নাকি? তোমরা খালি মুসলমানই হসো, কোনো খোঁজ খবর তো তোমার রাখা লাগে না। কে রোজার মাসে যা করবে 70 গুণ সব না? আচ্ছা 1 টাকা 70 গুণ হলে 2 টাকা 140। তুমি এই রোজার মাসটাতে 2 টাকা দেওয়া লাগবে তোমার কম করে, আর সুযোগ পাবে 4-5 হাজার টাকার যাতে সওয়াব হয় সে পরিমাণ টাকা দিলে তোমার কি সমস্যা? আমার 2 টাকার যদি 140 টাকা সওয়াব হয়, তাহলে আমার 140 টাকা সওয়াব তো দরকার নাই, তুমি 70 টাকা সওয়াব আমাকে দাও, আর বাকি যে 70 টাকাটা আমাকে দিয়ে দাও। না থাক, 2 টাকাই থাক।
আমার কিন্তু পর্যাপ্ত সওয়াব আছে, আমি সব রোজাই করেছি। আপনার থেকে মনে হয় আমার সওয়াবের দরকার নাই। তাহলে কি রকম কথা বললে তুমি এটা? হ্যাঁ, সব কোনোদিন কারো বেশি হয়? হ্যাঁ, দাও বাবু দাও, ওই কার্পণ্য করো না। এই রহমতের মাস প্রতি বছর আসে একবার করে, দাও কম করে। এই মাসে 50-60 হাজার টাকা যাতে তোমার সব হয় সে পরিমাণে দাও তো বাপু। তুমি তো নাসর বান্দা, না দিলেও ছাড়বে না নি। টাকা যে কোন পকেটে রাখনু। দিবি মনে হয় রে, টুপি পরা তসবি হাতে লোক তো, এরকম লোক পেলে তো ব্যবসাতে আমার ভালো প্রফিট হয়। এলাও, অর্ডার থেকে আমারটার ওজন বেশি। আসলে রে তোরে তো বেশি করে সব লিবই, কি কি করবি? ছি, কে জানি বলেছিল, জানি না, চুল পাকা মানুষের বলে মন বড় হয়। তুমি, তোমার তো পাকা চুল, তোমার হালতে আমারে খাওয়া দাওয়া চলাফেরা থাকা। দাও দাও তো কিছু, দাও তো টাকা দাও। রোজ দুপুর হয়ে যাচ্ছে, টাকা দাবার বাড়ি চলে যাওয়া লাগবে। ইফতার টিফতার খুব রোজা ধরে গেছে, দাও। আপনার থেকে আমার অবস্থা আরো করুন, আপনি তো 60 টাকা পাচ্ছেন, আমার কাছে ওইটাও নাই। হ্যালো, না রে, এই রে, আমি এই যে আম গাছ তলে বসে থেকে একটু রেস্ট করেছ না। अच्छा আমার থেকে বড় 3 ফকিরের সাথে আমার দেখা হয়ে গেছে। তোর কপালটা খুব ভালো রে। ইয়া, গাড়ির টাইম মতো আসতে বলিস, আমার ডিউটি প্রায় শেষ। হাজিরের দাম 3-4 হাজিরে দিলে উঠবি না, এরকম দাম উঠে গেছে আমার। হ্যাঁ, আচ্ছা 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 রাখ। আচ্ছা, এই লে, তুই বলে অসহায়, আমার থেকে অসহায় তুই বেশি। ওই ওটা দিয়ে ইফতার কিনা খাস, আর ইয়ে করিস তো তোরা, ওই ভালো কোনো ইফতারের খোঁজ পেলে আমাকে একটু ইনস্ট্যান্ট নক। ওই আমার ইনস্টা কালু ফকির সিং দেখবো আইডির নাম, ভিডিও টিডিও ছাড়ি দেখিস। আমার 1.5-2 মিলিয়ন ফলোয়ার। अच्छा এই রোজার মাসে এখন গরিব মানুষের সব পাওয়া লাগবে, তো তাই এই ব্যবসা করি। থাক তোরা। এবার ঈদ মাঠের আম গাছে অনেক মুকুল এসেছে, আল্লাহর রহমত। কি ওখানে যুবক ভাইয়েরা বসে আছে, যাই দিনের দাওয়াতটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, সকলে রোজা থাকা হয়তো নাকি? আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, আমি রোজা থাকি, কিন্তু আমার বন্ধুরা রোজা থাকে কিনা আমি সেটা শিওর বলতে পারি না। শোনো, রোজা হলো গোপন ইবাদত। আমি রোজা আছি কিনা তোমরা বলতে পারবে? একমাত্র উপরালাই বলতে পারবে কে রোজা আছে কে রোজা নাই। তো তোমরা রোজা থাকবা ভালো ইফতারি খাওয়ার জন্য, তা হবে না, এটা করবে না কখনো। 1 গ্লাস পানি সেহরিতে খেয়ে রোজা থাকবা, আল্লাহ কবুল করবে। 1 গ্লাস পানি নিয়ে ইফতার করবা, এটাও আল্লাহ কবুল করবে। তো যাই হোক, তোমরা হলো যুবক, তোমাদের প্রাপ্ত বয়স হয়েছে, তোমরা যদি রোজা রাখো তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। তোমরা ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা থাকবে, ঠিকমতো জাকাত দিবে, মানুষের ভালো কাজ করবে, এগুলোতে আল্লাহ বেশি খুশি হন। তোমরা যুবক, তো যুবকের আল্লাহ বেশি কবুল করে ইবাদত। ঠিক আছে বাবারা, ভালো থাকো, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বাঘা, এখন তাহলে তো বুঝতে পারলো ইমাম সাহেব কি বুঝাইলো। হয় রে বন্ধু, ইমাম সাহেব ঠিকই বলেছে। তবে আমি সত্যি আজকে রোজা আছি। এতদিন যা মিথ্যাটা বলছি নামাজ কালাম লিয়া, আর মিথ্যাটা বলবো না। এখন থেকে রোজা করবো, না 5 ওয়াক্ত নামাজ পড়বো। বন্ধু, তুই আমার ক্ষমা করে দিস। তোর একটা সমস্যা, আমরা বন্ধু বান্ধব তোর সাথে বিভিন্ন ভাবে ফাজলামো করে কি করে হোক তোকে এত কিছু করি, তুই কিছু মনে করিস না, তুই মাফ করে দিস। হয় রে বন্ধু, যা করছি আমরা করছি, আর এগুলো করবো না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই মাসেই শুধরানোর মাস, এটাই রমজান মাসই হলো শুধরানোর মাস। আমরা এখন থেকেই যা অসৎ কাজ করছি এগুলো বাদ দেয়া, এখন দিনের পথে ফিরে যাবো বন্ধু। তুইও হচ্ছে যে রোজা করিস, নামাজ পড়িস, মসজিদে আসিস। দেখো আজকে তাহলে তারাবি পড়তে আসি সব মসজিদে। আচ্ছা।
ওটি রেখে হবে। তুইও আসিস। আচ্ছা আচ্ছা বন্ধু। বাঘা আসে